হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনি একজন সরকারি চাকরিজীবী কীভাবে আপনার রিটার্ন দাখিল করবেন এবং কত টাকা কর আসছে, কত টাকা রিটার্ন দাখিল করতে হবে, কোন কোন খাত থেকে আপনার এই রিটার্ন আয়কর যোগ্য কোন কোন খাতগুলো সেটা নির্ধারণ করতে পারবেন আপনি বাসায় নিজে একাই। তো চলুন দেখা যাক। তো একটা উদাহরণ দিই, করিম সাহেব একজন সরকারি চাকরিজীবী। তার 2018 জুন পর্যন্ত তার বেতনাদি এবং সুযোগ সুবিধাগুলো নিম্নরূপ দেখতে পাচ্ছেন আমাদের অন স্ক্রিনে। তো এক মাসিক মূল বেতন 35,500 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 700 টাকা, বাৎসরিক উৎসব ভাতা 71,000 টাকা এবং 4 নম্বর বাংলা নববর্ষ ভাতা 7,100 টাকা। 5 নম্বর তিনি সরকারি বাসে থাকেন। তো এই হলো তার মূল সুযোগ সুবিধাগুলো, গভর্নমেন্ট যারা সার্ভিস হোল্ডার মিনিমাম সুযোগ সুবিধাগুলো। তো এখান থেকে আপনার কোনগুলা করের মধ্যে পড়েছে, কোনগুলো করের মধ্যে পড়েনি, সেটাই আপনাকে দেখাবো এবং কীভাবে আপনি রিটার্ন জমা দিবেন ইয়ারলিতে, বৎসরিক শেষে কীভাবে রিটার্ন জমা দিবেন সেটাই আমরা আজকে দেখাবো। পাশাপাশি আপনি নির্ধারণ করতে পারবেন আপনার কত টাকা কর আসছে বা কত টাকা রিটার্ন জমা দিতে হবে। তো এখন দেখবো আমরা মোট করযোগ্য আয়, কোনগুলা মোট করযোগ্য আয় সেটাই এখন দেখাবো। করিম সাহেব যেহেতু সরকারি চাকরি করেন, তাই প্রজ্ঞাপন অনুযায়ী শুধু মূল বেতন এবং উৎসব ভাতা ছাড়া আর কোনো কিছুই করযোগ্য আয়ের সঙ্গে যোগ হবে না। অর্থাৎ চিকিৎসা ভাতা, বাংলা নববর্ষ ভাতা সম্পূর্ণ আয়কর মুক্ত। আর যেহেতু তিনি সরকারি বাসায় থাকেন এবং এই বাবদ কোনো ভাতা পাচ্ছেন না, তাই এই খাত থেকেও কোনো যোগ হবে না। তাহলে করিম সাহেবের মূল বেতন মোট করযোগ্য আয় হবে 4,97,000 টাকা। সেটা হলো 12 মাস 35,500 ইন্টু 12 মাস, ঠিক আছে? তাহলে আসতেছে 4,26,000 টাকা এবং উৎসব ভাতা 71,000 টাকা আসতেছে। এই টাকার উপর তাকে আয়কর দিতে হবে। তো এখন দেখি আমরা কর দায় পরিগণনা, কত টাকা কর আসছে সেটা আপনারা কীভাবে পরিগণনা করবেন সেটাই এখন আপনাকে দেখাবো কীভাবে পরিগণনা করবেন। তো আমরা জানি সাধারণত করমুক্ত সীমা 2,50,000 টাকা। অর্থাৎ কোনো করদাতা যদি করযোগ্য আয় 2.5 লাখ টাকা থাকে তাহলে তাকে কর দিতে হবে না। ধরে নিলাম করিম সাহেবের করমুক্ত সীমা 2.5 লাখ টাকা, তাহলে প্রথম 2.5 লাখ টাকা বাদ দিয়ে অবশিষ্ট থাকে হলো 2,47,000 টাকা। তার উপর 10% হারে মোট আয়কর আসে 24,700 টাকা। এটাই তার মূল কর। তা আমরা যেহেতু কর রেহাতের কথা শুনেছি, যা করের পরিমাণ অনেকাংশে হ্রাস করে, তবে কর রেহাত পেতে হলে নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ বা অনুমোদন দিতে হবে। কেবল তখনই করদাতা কর রেহাত দাবি করতে পারবেন। তো আমরা এখন আলোচনা করব কীভাবে কর রেহাত, কোন কোন খাতে বিনিয়োগ করলে বা অনুদান দিলে আপনি কর রেহাতের জন্য আবেদন করতে পারবেন। কর রেহাতের গণনা করতে হলে একজন করদাতা সর্বোচ্চ কত বিনিয়োগ সুবিধা পাবে তা আয়কর অধ্যাদেশ 184 1984 বলা আছে। সেখানে 3টি অঙ্কের কথা বলা হয়েছে। তবে একজন ব্যক্তি করদাতা তার করযোগ্য আয়ের সর্বোচ্চ 25% বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন, যার উপর নির্দিষ্ট হারে কর রেহাত দাবি করতে পারবেন। তাহলে করযোগ্য আয়ের উপর করিম সাহেবের সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হচ্ছে 1,24,250 টাকা। সেটা কীভাবে? সেটা হলো যে তার মোট আয়করের সীমা হলো 4,97,000 টাকা। তো এটার 25% হলো আপনার বাদ দিলে হয়তো 1,24,250 টাকা, ঠিক আছে? তাহলে ধরে নিলাম তিনি সম্পূর্ণ টাকায় বিনিয়োগ করেছেন। এই টাকার উপর তিনি 15% হারে কর রেহাত পাবেন। তাহলে কর রেহাতের পরিমাণ হবে 18,638 টাকা। এই যে 1,24,250 টাকার 15% বাদ দিলে এটাই আসে। তো নিট কর দায়, কত টাকার আপনার নিট কর আসছে আপনার সেটা এখন দেখবেন। তো বেতন দেওয়ার সময় নিয়মিত উৎসের কর কেটে রাখতে হয়। ধরে নিলাম তার বেতন থেকে উৎসের কর মাসিক 300 টাকা করে কেটে রেখে রাখা হয়েছে। তাহলে 12 মাসে 3,3600 টাকা কর্তন করা হয়েছে। তাহলে মোট দায় হইতেছে 24,700 টাকা। তার মূল যে করটা আসছে এর থেকে উৎস কর রেহাত পাবে। কর রেহাত মিলে উৎস কর এবং কর রেহাত মিলে 34,238 টাকা। কীভাবে? সেটা হলো 18,638 টাকা প্লাস 3600 টাকা বাদ দিলেই হবে। বাদ দেওয়ার পর তার নিট কর দায় বাড়ে 2,462 টাকা। সেটা কীভাবে? ওই যে 24,700 টাকা হলো নিট কর, তাহলে তার সে রেহাত পেয়েছে হলো 18,638
30 টাকা, আর উৎসকর হিসাবে 3600 বাদ দিলে তাহলে মোট যোগ করলে 22,000, 238 টাকা বাদ দিলে আসছে 2462 টাকা। এই টাকাটাই তার নিট কর দিতে হবে। তো বুঝতে পারছেন আপনারা? যদি আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমাদের এই ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে থাকবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।